আমি গুনাহগার, তোমার নাম গাফফার। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কোনো আদেশ মানি নেই জীবনে, আজ জাহান্নাম থেকে উঠাইয়া তুমি আমাকে যখন তোমার দরবারে হাজির করেছো, আবার যখন বলেছো জাহান্নামে যাওয়ার জন্য, তখন আমি চিন্তা করেছি আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যখন আবার এখন অর্ডার করেছে, জিন্দেগির ভিতরে কোনো অর্ডারও যখন মানলাম না, আজকে অর্ডারটার বাদ দিয়া লাভ নাই। একটা দৌড় দিছি জাহান্নামের ভিতরে ঢুকে পড়বো, আল্লাহ তোমার অর্ডার মানার জন্য এখন আমি বেহুশ হয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে জাহান্নামের ভিতরে ঢুকে যাওয়ার জন্য তুই যে এত বড় দৌড় দিয়েছো, জাহান্নাম তো বড় বেআরামের জায়গা, ইয়ার পরে যে দৌড় দিলা কোন কারণটা কি? এমনি তখন লোকটা ডাক দিয়ে বলবে প্রভু হ্যাঁ, জাহান্নামের ভিতরে যতই বেআরাম হোক না কেন, কিন্তু তোমার অর্ডার আমি আর বাদ দিব না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলে আরে বান্দা আর কোন কথা আছিনি তোর মনে? এমনি তখন ডাক দিয়ে বলবে আল্লাহ তোমার নাম খালেক, তোমার নাম মালিক, তোমার নাম রহমান, তোমার নাম রাহিম। শুনেছি যত দয়া আছে মায়া আছে 100 ভাগ করা হয়েছে, 99 ভাগ মুহাব্বত আর ভালোবাসা তোমার কাছে আছে। আমি দেখি আমাকে তোমার 99 ভাগ ভালোবাসার ভিতরে আমার জন্য তুমি আমার ভালোবাসনি। আমার এমনি ডাক দিয়ে এত বড় আশা তোর অন্তরের ভিতরে, তুই যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাসর ময়দানে এমন করে যখন বলে দিয়েছিস এরে বান্দা যা জাহান্নামে আর যাওয়া লাগবে না, আমি আল্লাহ তোরে মাফ করে দিছি, তুই আমার জান্নাতের ভিতরে প্রবেশ করবি।